দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য জানতে দেশের উপকূলীয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছি বরগুনাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। সুমন, 10টার খানিকটা বেশি বাজে, জানতে চাই আপনার ওখানে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো পড়েছে কিনা? ধন্যবাদ তন্ময় আপনাকে। আমি যদি ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা বলতে চাই, যে আমরা আজকে সারা দিন কিন্তু দেখেছি যে রৌদ্রোজ্জ্বল একটি দিন, এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল এবং সেটি আজ সন্ধ্যার পরে কিন্তু 7টার পরে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, এবং ঠিক ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার আগে কিন্তু বরগুনায় বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং আকাশে সারাদিনের যে রৌদ্রোজ্জ্বল ভাব ছিল সেই রৌদ্রোজ্জ্বল ভাবটা কিন্তু আর তখন ছিল না, এবং আকাশ একটি গুমট পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই থেকে এই অবধি কিন্তু আমরা দেখেছি যে বরগুনার বিভিন্ন স্থানে কিন্তু থেমে থেমে দমকা হাওয়া এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। এবং আমরা যদি বরগুনার প্রস্তুতির কথা বলতে চাই, যে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং তারা 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে, এবং এই 673টি আশ্রয় কেন্দ্রে কিন্তু বরগুনার প্রায় 3 লক্ষাধিক মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এবং এছাড়াও পাশাপাশি বরগুনা জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু 42টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, এবং এই 42টি মেডিকেল টিম কিন্তু ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় চলাকালীন সময় এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময় তারা চিকিৎসা সেবা প্রদান করবে। এবং আমি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যে বরগুনা যেহেতু নদীপ্রবণ এবং পাশেই বঙ্গোপসাগর রয়েছে, এবং এখানকার অধিকাংশ মানুষ কিন্তু মৎস্য এবং মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, সেই জায়গা থেকে কিন্তু অধিকাংশ জেলেকে এই মুহূর্তে সাগরে থাকার কথা। কিন্তু একটি ভালো সংবাদ হচ্ছে এই যে 65 দিনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে চলমান থাকার কারণেই এই যে জেলেরা তারা কিন্তু নিরাপদ আশ্রয় এবং তীরে রয়েছে বলে মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারপরও এই যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসলেই কিন্তু এই উপকূলের মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে, যেই আতঙ্কটি কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এবং বরগুনা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের যে তথ্য রয়েছে আমাদের কাছে, সেই তথ্য অনুযায়ী কিন্তু বরগুনায় প্রায় 29 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, এবং এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের বাইরে যে মানুষজন রয়েছে তারা কিন্তু একটি জলোচ্ছ্বাস আতঙ্কে রয়েছে, কারণ কি স্বাভাবিক জোয়ারের সময় এই সকল এলাকা প্লাবিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে রেমালের প্রভাবে কিন্তু নদ নদী উত্তাল থাকায় এই জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি পাবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে বরগুনার এখনকার পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিয়াম, জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি আছি কক্সবাজারে, এবং একেবারে সমুদ্রের পরে যে শহর আছে, আমি যদি বলতে চাই আজকে বিকালের পর থেকে অর্থাৎ ঝোড়ো হাওয়া এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে। ঠিক কক্সবাজার থেকে 400 কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি। কক্সবাজার শহরে ইতিমধ্যে যে মাইকিং শুরু হয়েছে, জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে 638টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া 8600 স্বেচ্ছাসেবক এবং 2200 পিসিপি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্টের 180 ভলান্টিয়ার প্রস্তুত রয়েছে, এবং প্রতি উপজেলায় 50 জন করে কর্মীও রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 486 মেট্রিক টন চাল এবং 2,75,000 টাকা নগদ টাকা সহ অন্যান্য যে সুবিধা সেগুলো রয়েছে, তবে শুকনো কোনো খাবার প্রস্তুতি নেই বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে যেহেতু কক্সবাজার যে উপকূলীয় এলাকাগুলো আছে সেই সাথে পাহাড়ি এলাকা, সেখানেও আসলে সচেতন করা হচ্ছে, মাইকিং শুরু হয়েছে। এবং উপকূলীয় এলাকা মহেশখালী, কুতুবদিয়া ছাড়াও যে সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিন অন্যান্য যে ঘূর্ণিঝড়গুলোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, সেক্ষেত্রে সেখানেও জোরালোভাবে প্রচারণা চালানো হচ্ছে। এবং সেখানকার মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র না থাকলেও একটি মাত্র আশ্রয় প্রকল্প রয়েছে, এবং সেখানকার যে হোটেলগুলো আছে সেগুলোকে আশ্রয় প্রকল্প আওতায় এনে সেখানে মানুষকে সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আপনারা নিশ্চয়ই একটু দেখাতে চাই যে এখানে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত 15 মিনিট পরপর বৃষ্টি হচ্ছে। ঝড়ো আবহাওয়া যে মানুষদের চলাচল করতে যে অসুবিধাও হচ্ছে, কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে, সেরকমই আমরা দেখছি। তবে সর্বোপরি জেলা প্রশাসনের যে প্রস্তুতি একেবারে প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য। আমার কাছে এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। জুবের, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবরাখবর।